والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। উপস্থিত আজকের পবিত্র জুমার সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে প্রাধান্যপ্রাপ্ত একাডেমিক কার্যক্রম চলনায় যে হিসাবটা কার্যকর আছে সেটি হচ্ছে ইংরেজি নববর্ষের তারিখ অনুযায়ী আজকে এই বছরের 3 তারিখ। আমরা এই গণনার তারিখে প্রথম জুমা উদযাপন করার সৌভাগ্য পেয়েছি কয়েকজন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, গণনার ধারাবাহিকতা ইংরেজি নববর্ষের যেমন গত পরশুদিন শুরু হয়েছে, আমাদের জীবন পরিক্রমারও কোনো একদিন পিতামাতা ভালো জানেন বা জানতেন, এরকমই একটা যুগসন্ধিক্ষণ কালে আমরা পৃথিবীতে এসেছি। এই বছরটি চলে যাওয়ার সময় আমাদের জানা আছে, কিন্তু জীবন পরিক্রমা আমরা কখন চলে যাব কেউ জানি না। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, দয়া এবং অনুগ্রহ, তিনি তার রাসূলের মাধ্যমে তার একান্ত পছন্দের ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম এর অনুসারীদেরকে, যেহেতু মানুষ দীর্ঘজীবী হবে না, তারই হুকুমে কেউ মৃত্যুবরণ করবে, আবার কেউ পৃথিবীতে আসবে, এই জাতিকে তার মনোনীত ধর্মের দিকে আহ্বান করার জন্য একটি রাস্তা খুলে রেখে যান, সেটি হচ্ছে জুমার খুতবার মাধ্যমে। তার ধারাবাহিকতায় আমরা হয়তো এখনই এক পলকে কেউ খেয়াল করে বলতে পারবো না বা স্মরণে নেই আমাদের জীবন পরিক্রমায় কতগুলি দিক এবং বিভাগে আমাদেরকে পদচারণা করতে হয়। আমরা করে থাকি, কেউ পরিচালনা করি, কেউ পরিচালনা পর্ষদের অধিপতি থাকি, কেউ হয়তো অধীনস্থ থাকি, কেউ ব্যক্তিগত উদ্যোগে নিজের সীমানায় চলাফেরা করছি। ধর্মের মাঝে কতটুকু অনুসারী হয়ে চলছি সে বিবেচনাটা পরের কথা, কিন্তু খেয়াল করতে হবে। আজ আমি শুধু কিছু পয়েন্ট সংক্ষিপ্ত সময়ের মাঝে তুলে ধরব। এই দিকগুলিতে এবং বিভাগে আমরা প্রত্যেকেই বিচরণ করছি। আল্লাহ রাসূল আল্লাহ নির্দেশে এই জুমার মাধ্যমে আমাদেরকে সেই পথটা আজ অবধি অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর দেওয়া বিধান কি এনেছে, দিয়েছে আল্লাহ তাআলা, এটা যদি জানবার চেষ্টা না করি, ওই মানুষটি ব্যর্থ। জানার চেষ্টাই করলাম না জীবনে কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে, তিনি সফলতার কোন মানদণ্ডে নিজেকে সফল মনে করছেন, আমাদের তা বুঝে আসে না। দ্বিতীয়ত, তার ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন, সেটাও কখনো জানবার চেষ্টা করলাম না। অসংখ্য সাহাবায়ে আজমাইনদের জীবনী আমাদের হাতে আছে, পাতা উল্টিয়ে হঠাৎ করে ধৈর্য হারিয়ে ফেলি একাধারসে পড়তে গিয়ে। এতগুলি জীবনী কখন পড়বো? এটা পাতা উল্টিয়ে দেখে আজকে যেটা পড়বে সেটাই পড়বো আমরা। হঠাৎ করে একটা পৃষ্ঠায় দেখি অমুক জীবনী, সাহাবীর জীবনী, সেটার যখন ভূমিকায় গিয়ে দাঁড়াই, তখন আর সামনে এগোতে পারি না। এ জীবন কোন জীবন ছিল? এ বিশ্বাস কোন বিশ্বাস ছিল? এ সাহচর্য কোন সাহচর্য ছিল রাসূলের? এ সান্নিধ্য কোরআনের কোন সান্নিধ্য ছিল? এ আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণীগুলি তারা শুনেছিল, অকপটে তাদের জীবন বিলিয়ে দিতে তারা দ্বিধাবোধ করেনি। এই ঈমান কোন ঈমান ছিল? বারবার নিজের মাঝে প্রশ্ন করি, উত্তর খুঁজে পায় না। কিভাবে জাতির এই অন্ধকারাচ্ছন্ন বিবেক, মরিচা লাগানো, জং ধরানো এই বিবেককে, ঈমানকে কিভাবে তরতাজা করতে আমরা এগিয়ে যাব? আমাদের কোন প্রচেষ্টা কাজে লাগবে? কারো বুঝে আসে না আমাদের। আজ যারা মসজিদ বানিয়েছেন, যাদের অর্থে এই মসজিদ দাঁড়িয়েছে, তারা এখন কেবলই কর্মক্ষেত্র থেকে বাড়িতে পৌঁছেছেন। আসতে না আসতে জুমার সময় শেষ হয়ে যাবে,
এই দিয়ে কি বোঝাতে চাইছেন আসলে বুঝে ওঠে না। আসুন, যে কথা বলছিলাম, জীবন পরিক্রমা আমরা যে সকল দিক এবং বিভাগে পদচারণা করছি, আমরা যা নিজেরা নির্বাহ করছি অথবা অন্য নির্বাহের সাথে সংযুক্ত আছি, সেই দিকগুলি আজকের এই খুতবার বিষয়ে বিগত কয়েক বছরে যে বিষয়গুলি আলোচনা করেছি তার সার সংক্ষেপ এবং যে বিষয়গুলির বিস্তারিত ব্যাখ্যা এবছরও থাকবে। আর আমি শুধু বলতে চাই এই কথাটা, যে এই জায়গাগুলিতে, এই পয়েন্টগুলিতে আমাদের বিচরণ আছে, এ বিষয়ে আমার সঞ্জীবনী শক্তি, ইমানি শক্তি আছে কিনা, এ বিষয়ে সম্যক ধারণা আমি রাখি কিনা, অথবা এমন কোনো বিষয় আসবে যা কখনো আপনি কল্পনা করেননি, সেই জায়গাগুলিতে আপনি বিচরণ করেছেন, তবে হালাল হারাম, ন্যায় অন্যায়, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা খেয়াল করেছেন কিনা, আজ একটু অন্তর চক্ষু খোলা রেখে দু একটি কথা শুনবেন। আশা করি নির্দেশনা পাবেন, পরামর্শ পাবেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইতিপূর্বে কোন এক বক্তব্যে 29টি আয়াত। প্রত্যেকটা মানব সন্তান স্পেশালি যারা উম্মতে মুহাম্মাদি, এর প্রত্যেককেই আমার হাতে তথ্যপত্র আছে। 29টি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তাওহীদ প্রতিষ্ঠা করতে বলেছেন। আপনি কোন জায়গায়? তাওহীদ মানে কি? একত্ববাদ শব্দটা সম্পর্কে ধারণা নেই। তাওহীদ শব্দের মূল অক্ষর হচ্ছে ওয়াহদুন, বা এক, যার কোনো দ্বিতীয় বলতে কেউ নেই। এক কে? আল্লাহ তাআলা, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। তার আগেও কেউ ছিল না, পরেও কিছু নেই, প্রশ্নই করা যাবে না। সে আল্লাহ সৃষ্টিকর্তা কত মহান, তার ক্ষমতা কতটুকু, আমরা দ্রুত গতিতে বেগবান ঘন্টায় 7 লক্ষ কিলোমিটার যেতে সবচেয়ে দ্রুতগামী বিমান, সে বিমানের ইঞ্জিনিয়ার কথা বললেন আমাদের সাথে। সেই বিমানটাও যদি পশ্চিম আকাশে পূর্ব আকাশে যায়, তেল ফুরিয়ে যাবে, তবু বিমান তার সামনের দিকে সীমানা খুঁজে পাবে না। সেটাই হচ্ছে ওয়াহদানিয়াত, সেটি হচ্ছে আল্লাহ। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব যদি কোনো ওই বিমানটিকে চালানোর শক্তি আল্লাহ তাআলা কখনো ক্ষমতা দেন, সে বিমানটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, বিকল হয়ে যাবে, তেল ফুরিয়ে যাবে। পাইলট তার সঞ্জীবনী শক্তি হারিয়ে ফেলবে, তারপর দ্বিতীয় আকাশের সীমানা সে পৌঁছতে পারবে না। এটি হচ্ছে সেই আল্লাহ, যে আল্লাহ আমাদের মানব দেহের অভ্যন্তরে কত হাজার কিলোমিটার রগ দিয়ে শিরা উপশিরা তৈরি করেছেন, কিডনি, ভাল্ব, ফুসফুসে, বহু ধরনের, যেগুলি আমরা জানি স্বাভাবিকভাবে, এগুলি যন্ত্র দিয়ে আপনাকে আমাকে সুস্থ করে রেখেছেন। যিনি করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আপনি আমি দমটা বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাস নিতে না পারলেই নিথর নিস্তব্ধ হয়ে পড়ে থাকবো। একটু পরে আত্মীয় স্বজন বা দূরাত্মীয় কেউ মাটিতে পুঁতে দিবে, আর 6 দিন পরে সব দেহ নষ্ট হয়ে যাবে। এই দেহ নষ্ট দেহটাকে আবার পুনরায় আপনার রূপে, আমার রূপে আমাকে আপনাকে জাগ্রত করতে পারেন যিনি, সুন্দর করে জীবন দিয়ে আবার হাসরের ময়দানে প্রশ্নের মুখোমুখি করতে পারেন যিনি, তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা। সমুদ্রে কত গভীরতা কে আছে কেউ বলতে পারে না, অথচ একটা হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে যে 4টি ফেরেশতা আরশ বহন করছেন, তাদের আরশের বহনকারী ফেরেশতাদের টাকনো ভিজে না, সমুদ্রে দাঁড়িয়ে আছে। আর সেই ফেরেশতার এই কানের লতি থেকে গাধে আসতে লাগবে 70 বছর দ্রুতগামী ঘোড়া বইতে লাগবে। সে ফেরেশতা কতটুকু, পানির গভীরতা কতটুকু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যিনি এটা করে রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তাকেই, তার কথাকে প্রতিষ্ঠা করতে আপনাকে বলেছেন। এই কথা অল্প কথায়, দু কথায় মনে আসবে না। যিনি এত ক্ষমতার মালিক, এত কিছু যিনি করতে পারেন, করছেন, তার আদর্শ, তার নীতি নিয়ম, তার হুকুম আহকাম আপনি মানবেন, আমি মানব। আর এই কথাটা আমার আপনার জীবদ্দশা শেষ বিন্দু পর্যন্ত আপনাকে আমাকে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠার কাজে আপনাকে অবদান রাখতে হবে, সম্পৃক্ত থাকতে হবে। এটাই হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। তাহলে তাওহীদ জানলাম না, আল্লাহর বড়ত্ব জানলাম না, আল্লাহর দয়ার সীমানা সার্বভৌমত্ব জানলাম না, তার রাগ, ক্রোধ, গোসা এবং তার নারাজি এবং আযাবের কথা জানলাম না, না জেনেই দুনিয়ার জীবন শেষ করে দিলাম। এই জীবন ব্যর্থ। তাই বলছিলাম যে মানুষটি সকালে কোরআন পড়েনি, সন্ধ্যা তো পড়া প্রশ্নই ওঠে না আমাদের। সকাল এবং সন্ধ্যায় যে কোরআন পড়ে আল্লাহকে জানবার চেষ্টা করলো না, এ মানুষটা সফল কি করে হয়? যে মানুষটি নিজের জীবনে, পরিবারে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিতে পারলো না, সে সফল হয় কিভাবে? যে মানুষটি তার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রেখে আল্লাহর রাস্তায়
দানের হাতকে সম্প্রসারিত করে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারলো কিনা, এই প্রশ্নটি তার কাছে। যদি করতে না পারে, এই মানুষটি সফল হয় কি করে? সুতরাং বলছিলাম, তাওহীদ প্রতিষ্ঠা প্রথম কাজটি, এই কথাগুলি বহুভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই জায়গাটি আপনাদের আমাদের অবস্থানটা একটু পরিষ্কার করা উচিত। আল্লাহকে জানবার জন্য একটু মেহনত করেন। বিছানায় ঘুমিয়ে যখন রাত পার করি, তখন কি কখনো মনে হয় না এ বিছানা সারা জীবন আমার কাছে বিছানা থাকবে না, একদিন আমার কাছে মাটি হবে বিছানা, সেখান থেকে আমাকে আবার কোথায় এক নিশ্চিহ্ন হয়ে যাব আমি। আল্লাহ দয়া করলে ভালো জায়গা, নইলে কষ্টের জায়গায় পড়ে থাকতে হবে। অনন্ত জীবন কতকাল থাকতে হবে? মনুষ্য জাতির, মনুষ্য সভ্যতার আনুমানিক বছর হচ্ছে 7,000 বছর, 7,00,000 7,00,000 বছর, 7,00,000 বছর মনুষ্য জাতি আদম থেকে বর্তমান এই সময় পর্যন্ত। এর আগে এক অনন্তকাল চলে গেছে। কত পৃথিবীতে এসেছিল, কত পৃথিবীর মনুষ্য জাতি বা সৃষ্টি জীব ছিল, তাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। কোনো না কোনোভাবে তারা আদর্শ ফলো করতো। তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। এখনো মনুষ্য জগতের না জানার বাইরে হাজারো পৃথিবী আছে। সে পৃথিবীতে নতুন নতুন নিয়ম কানুন আছে, সেখানেও আল্লাহিয়াত তো আছে, এটা আমাদের জানার বাইরে। সুতরাং এত বড় আল্লাহকে জানবার জন্য আমাদের একটু চেষ্টা করা দরকার। এ কথাই বলবো আলোচনা প্রথম পয়েন্টে। এরপরে আপনি যাকে বিশ্বাস করেছেন, দেখের বা না দেখে বিশ্বাস করেছেন, আমরা তো আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই। তবে হ্যাঁ, রাসূলের আদর্শগুলি কিছু আরবিতে লেখা আছে, বাংলা ইংরেজি লেখা আছে, বিশ্বস্ত সূত্রে এগুলি আমরা পূর্ণ ইয়াকিনের সাথে বিশ্বাস করি, ইয়াকিন রাখি আমরা। এই বিশ্বাসের আলোকে যতটুকু বিশ্বাস করি এবং সূত্র মতে, তথ্য উপাত্ত মতে, আস্থার জায়গা থেকে, জাননেওয়ালাদের কাছ থেকে, সেগুলির উপরে আপনাকে পূর্ণ ইতমিনান থাকতে হবে এবং আমল থাকতে হবে। এই জায়গাটার ব্যাপারে আপনাকে আমাকে সারাটি বছর ধরে প্রেষণা সৃষ্টি করা হয় বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন নাম দিয়ে। আমি অনেক বই পড়েছি যেখানে কিছু আয়াত বারবার আসতেছে, তার মানে এই লেখক এই আয়াতের এই পয়েন্টটার উপরে তিনি এই জায়গায় প্রাধান্য দিচ্ছেন। এই আয়াতটা আবার আরেকজন লেখক নিয়ে এসছেন, উনি আরেকটা শব্দ অথবা আরেকটা ধরন নিয়ে উনি প্রাধান্য দিয়ে উনি আবার একই আয়াত অন্যদিকে অন্য অ্যাঙ্গেলে টানছেন। অর্থ ভিন্ন নয়, একই আয়াতের এক একটা শব্দ বা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। ওই অর্থ দিয়ে নতুন নতুন বই হয়ে গেছে, হাজারো বই। পড়তে গিয়ে অবাক হই, এই আয়াতগুলো তো কখনো আমি এইভাবে চিন্তা করি নাই। গত কয়েকদিন আগে যেমন হারুনুর রশিদ বক্তব্য দিচ্ছিলেন মহাদেবপুরে, তিনি সূরা তরেক রাস্তা দেখাতে গিয়ে, সূরাটার নাম আত-তরেক মানে রাস্তা, এই রাস্তা দেখতে গিয়ে উনি দুই একটি উদাহরণ দিলেন যে এই জায়গাতে এই আয়াতটা তো আমাদের রাস্তা আছে, এখানেও যদি আমরা রাস্তা খুঁজি এই জায়গায় দাঁড়িয়ে তা আল্লাহকে পাওয়া যাবে। অন্য আয়াত নিয়ে আসলেন, বলে এখানে এই অর্থটা, এখানেও তারিখ আছে, এই রাস্তাটা আল্লাহকে খুঁজলে পরে আল্লাহকে পাওয়া যাবে, যেটি অর্থ হয়তো সাধারণভাবে আমাদের সামনে কেউ তুলে ধরে না। যতভাবেই আমি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার কাজে এগিয়ে যাব এবং সেটাকে বিশ্বাস করার ফলে আমি মুমিন হব, মুমিনের জায়গায় দাঁড়িয়ে ঈমানের দাবি পূরণ করব, তখনই আমার চলার গতিটি ভিন্ন ভিন্ন রূপে আল্লাহকে পাওয়ার জন্য এগিয়ে যাবে। এরপর যাকে বিশ্বাস করি তার সাথে আমার সম্পর্কটা কি, এটা আপনাদেরকে জানতে হবে। শুধু কি আপনাকে চাকরি দিয়েছে, ব্যবসা দিয়েছে, অথবা কৃষিক্ষেত্র দিয়েছে, অথবা দিনমজুরের ক্ষমতা দিয়েছে, এটার মাধ্যমে শুধু আল্লাহ আল্লাহ করবেন আর বাকি জিন্দগি পার করে চলে যাবেন? আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক আছে? আজকে এক ভাইকে পরামর্শ দেওয়া হলো, দারসুল কোরআনের পরে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 11 থেকে 13, 3টি আয়াতের আলোচনা করা হলো সকালবেলায় 1 ঘন্টা ব্যাপী। আমি সরল অর্থ আগেই দেখে গেছি, ফজরের নামাজ পড়ে দেখলাম যে আজকে যেহেতু দার্স আছে, এত একটু সরল অর্থ দেখলে বুঝতে সুবিধা হবে। যিনি বক্তব্য রাখলেন এই আলোকে এত বেশি আয়াত নিয়ে আসলেন, উচ্চ শিক্ষিত প্রফেসর এবং ডক্টররা ছিলেন এবং পেশাজীবী সংগঠনে বড় বড় লিডাররা ছিলেন, 3-4 ডিস্ট্রিক্টের যারা ইনচার্জ, এরকম ব্যক্তিরা ছিলেন। তারা অভিভূত হলেন যে আসলে এই আয়াতটাতে এই শিক্ষাটা আসবে আমরা কখনো বুঝতে পারিনি। যারা ইমানের দাবি পূরণ করছে না, ইমানে পূর্ণ হক নিয়ে হালাল হারানোর চিন্তা করছে না, এদের পৃথিবীতে বেঁচে থাকা আর চতুষ্পদ জন্তুর বেঁচে থাকে একই। আয়াতের দ্বিতীয় আয়াতের শিক্ষা, চতুষ্পদ জন্তু যেভাবে খায়, কিছু মানুষ আছে হালাল হারাম দেখে না, জায়েজ না জায়েজ দেখে না, হক বেহক দেখে না, সাদা কালো দেখে না, সবভাবে সব ধরনের খাবার খায়। এদের খাওয়া, এদের জীবনযাত্রা, এদের আরাম আয়েশ, আর চতুষ্পদ জন্তুর ঘাসের উপর, চটের উপর, গোয়াল ঘরে শুয়ে থেকে রেস্ট করা, দুজনের একই কথা। বক্তা এভাবে তুলে ধরলেন,
তাতে স্পষ্ট হলো পরবর্তীতে এহতেসাব নামে একটা সেশন আছে, আলোচনার সাথে সংযোগ কি করলে ভালো হতো, কোন কথাটা অতিরিক্ত হয়েছে, এখান থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি কিনা, অথবা এই কথাটা অবান্তর হয়েছে কিনা, এটা কি সম্পৃক্ততা আছে কিনা। বক্তব্য দেওয়ার পরে আবার সমালোচনা হবে বক্তব্যটা সঠিক হয়েছে কিনা। সেখানে যাক সঠিকতার মানদণ্ডে সঠিক আসলো, কোনো পরামর্শ আসেনি। কাজে যাই হোক, তা আমি নিজেও মনে করলাম আমি সকালে স্টাডি করার সময় এই দিকটা চিন্তা করিনি। তাহলে আমরা যারা কোরআন থেকে দূরে আছি, মজলিস থেকে দূরে আছি, তালিমে বৈঠক থেকে দূরে আছি, তাদের অবস্থানটা কোথায়? হ্যাঁ, ভুল, পৃথিবীটা ভুল দিয়ে সাজানো, আলো বাতাস চতুর্দিকে অক্সিজেন নাইট্রোজেন যা আছে সবই ভুলে ভরা। সব ভুলে ভরা না, সবকিছুটা ভুলের গন্ধ দিয়ে দূষিত হয়ে আছে। আর এই জায়গায় শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কথা বলছি, উঠা বসা করছে, তখন আমি সত্য খুঁজে পাই না। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? আল্লাহর সাথে আমার সম্পর্কটা কি, এটা আপনাকে আমাকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। সকল সৃষ্টি আপনার সাথে পারিবারিক সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, সমাজের সম্পর্ক, সম্পদের সম্পর্ক, নেতৃত্বের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। সম্মান, নেতৃত্ব, মর্যাদা, আপনার অবস্থান, পরিবার, প্রতিবেশী, আপনার সক্ষমতা, আপনার চিন্তা শক্তি, আপনার ইলমের শক্তি, আপনার ইমানি শক্তি, আপনার বাতিল শক্তি, সব শক্তির ব্যাপারে আপনাকে সম্যক ধারণা রেখে সেটাকে অনুকূল গতিশীল করতে হবে, অনুকূল পর্যায়ে, অনুকূল পথে, তবেই সফল হতে পারবেন। অত সহজে সফলতা নয়। কাজে তিনটি কথা, এখানে অনেকগুলি কথা আছে, আমি তিনটি কথা বললাম শুধু, সম্ভবত 30টা বা 28টা পয়েন্ট আছে, আমি 3টা পয়েন্টের কথা আজকে বললাম। যে আমরা যদি আগামী বছর এভাবে জীবনের, আমার সামনেই আমার এই মসজিদের 7টি বছর, 8টি বছর অতিক্রম হয়ে গেল, 7 বছর 2 মাস অতিক্রম হয়ে গেল, না দেখলাম নিজের মাঝে উন্নতি, না দেখলাম সমাজের মাঝে ইমানগত দিক থেকে উন্নতি। হয়তো মসজিদটা সুন্দর হয়েছে, পাকা হয়েছে, রেলিং হয়েছে, টাইলস হয়েছে, সব পার্টি হয়েছে, অজুখানা হয়েছে, টয়লেট বাথরুম হয়েছে, সব হয়েছে, আলমারি হয়েছে, বুকশেলফ হয়েছে, যা আগে ছিল না 7 বছর আগে। আস্তে আস্তে অনেক কিছু হয়েছে। একটা ফ্যান দিলে হয়, 3টা ফ্যান হয়েছে। মোবাইল ছিল না, মোবাইল এসেছে, সবকিছু হয়েছে প্রিয় উপস্থিতি, কিন্তু হয়নি শুধু ইমানের গতি প্রগতির অগ্রণী ভূমিকা পালন। ইসলামী অনুশাসন তখনই সহজ হবে ব্যক্তি, পরিবার এবং সমাজের মাঝে, যখন আমরা মসজিদে আজান শুনে কি করে ঘুমিয়ে থাকি বলেন তো? যে আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার বলে, সেই আল্লাহর দেওয়া ঘুমে, আল্লাহর দেওয়া বিছানায় কিভাবে শুয়ে থাকি বলুন তো? জামাতে নামাজ না পড়তে এসে, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, জুম্মায় কেন এতগুলি লোক হলো? এই লোকগুলিরই যারা এখানে অধিবাসী, তাদের ফজরের সময় একত্রিত হওয়া অপরিহার্য দায়িত্ব ছিল। তাদেরই দায়িত্ব আছে আবার আসরের সময় আসা, হয়তো না পারলাম কার্যক্ষেত্রে পড়ে নিলাম, মাগরিবে আসা, স্পেশালি এশারের সময় আসার চেষ্টা করা। দিনের সমস্ত কাজ সেরে যেন এশারের সলাতে আপনার আমার শেষ সলাত হয়, শেষ আমল হয়, এটি চিন্তা করতে হবে। সারাদিন যা করেছি ইস্তেগফার করতে হবে, ভুল ক্ষমা চাইতে ভুলের জন্য। আর শেষের আমলটা যেন হয় এশার সলাত, তারপরে আগে খাই বা পরে খাই, খেয়ে দিয়ে একটু কোরআন তেলাওয়াত করে, 2টা হাদিস পড়ে, একটু ইসলামী সাহিত্য পড়ে, অথবা পরিবারের কাজ আগামী দিনে পরিকল্পনা করে আমাকে ঘুমাতে হবে। এই কাজটি যদি না হয়, পরামর্শ এসেছে আমাদের জীবনটাকে 3 ভাবে ভাগ করে দিতে। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাবেন এবং পরিবারের সময় দিবেন, আর 8 ঘন্টা কর্মক্ষেত্রে কাটাবেন, যে কাজই হোক না কেন। কর্মক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা যদি কোনো প্রতিষ্ঠানে হয়ে থাকে ভিন্ন কথা, 12 ঘন্টা হলে ভিন্ন কথা। বাকি 3-4 ঘন্টা আপনাকে দিন প্রচারের কাজের জন্য, নিজেকে দিন জানতে হবে, অন্যকে দিন জানার জন্য, প্রচারের জন্য, প্রচার প্রসারের কাজ করতে হবে। তাবলীগ জামাতে ভাইয়েরা বলেন প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা সময় দিতে হবে। জামাত ইসলামের ভাইয়েরা বলেন প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা সময় দিতে হবে। 3 দিন যদি আমরা সিয়াম রাখি, পুরো মাস সিয়াম রাখার মতো হয়ে যায়। এই 3-এর একটা গুরুত্ব আছে, 3 ভাগের একটা গুরুত্ব আছে। সুতরাং আমরা 24টা ঘন্টায় যদি আত্মকেন্দ্রিক হয়ে যায়, পারিবারিক কেন্দ্রিক হয়ে যায়, তাহলে বিনিময়ে আল্লাহর কাছে কি জবাব দেবে সময়, সম্পদ এবং অর্থের, জ্ঞানের, এটি একটু খেয়াল করা উচিত। মাসে 30,000 টাকা, অনেকেই মিনিমাম প্রত্যেকটা সবচেয়ে কম খরচ করে পরিবারটা মাসে 10,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। এই মহল্লার যে মহল্লার হোক, ভিক্ষা করে খাইলেও ওর 5-7 হাজার টাকা খরচ হয়ে যায়। আর যারা একটু হাতে কাজ করে 10-এর নিচে খরচ হয় না। 10,000 টাকা খাইলেন আর ওয়াশরুমের পাশের রুমটাতে রেখে আসলেন, কিন্তু মাসে ক টাকা দান করেছি
স্পেশালি পিতামাতার জন্য, ভাই বোনের জন্য, প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, ফকির মিসকিনের জন্য, অথবা দিন প্রচার প্রসারের জন্য মসজিদ, মাদ্রাসা অথবা ইসলামিক কোনো সংগঠনকে সহায়তার মাধ্যমে যদি না করে থাকি, তাহলে কি খরচ, কি আমরা জবাব দেব? মাসে এত টাকা আয় করেছি, এত টাকা খেয়েছি, কিন্তু পরকালে সঞ্চয় হয়েছে কতটুকু? আসুন, বছরের শুরুতে অনেক বক্তব্য রেডি আছে। আগামী যদি 14 বছর আপনারা চান যে আমি কোন নতুন বক্তব্য লিখবো না, তবুও আমি 14 বছর আপনাদের নতুন একটা হেডলাইন আরেকটা হেডলাইনে যাবে না এরকম বক্তব্য, কিন্তু বক্তব্যগুলো প্রতিদিন আওড়ায় আসার সময় আবার আগের দিন থেকে আওড়ায় কোনটা বলবো আগামীকালকে, এক বান্ডিল শেষ হয়ে যায় আরেক বান্ডিল ধরি, কোনটা ঠিক করতে পারি না। অবশেষে সময় যখন 12টা পেরিয়ে যায় তখন একটা সিদ্ধান্ত নিয়ে চলে আসি, 1-2 বার পড়াশোনা করে। এভাবে সমাজ পরিবর্তন হয় না, এভাবে জাতির পরিবর্তন হয় না, জাতির উন্নয়ন হওয়া সম্ভব নয়। ইসলামী মিল, বিশেষ করে যারা মুসলিম দাবি করে, ইমানের দাবিদার, এখানে 3টি লোককে সূরা সফ 61 নম্বর সূরার 1 থেকে 12 নম্বর আয়াতে সাবধান করে দেওয়া হয়েছে। এক হচ্ছে যারা আল্লাহকে আল্লাহ বলে দাবি করো আর ইসলামকে ইসলাম নিজের ধর্ম বলে দাবি করো, তাদের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। 2, যারা এটা দাবি করো একটা কিন্তু আসলে দাবি নয়, তারা সাবধান পন্থা অবলম্বন করো। আর যারা যখন যেদিকে বৃষ্টি হয় যে সেদিকে ছাতা ধরো, এদের জন্য সাবধান বানিয়ে দেওয়া হয়েছে। 3 ধরনের লোককে 61 নম্বর সূরার 1 থেকে 12 নম্বর আয়াতে অত্যন্ত সতর্ক এবং কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে। আমি কোন জায়গায়? আমি ইমানের দাবিদার, ইমানের দাবি পূরণে কি সর্বদা সচেষ্ট আছি? তাহলে পাক্কা ইমানের রাস্তায় আছেন আপনি। আর ইমান যখন ইমান, আর যেখানে না হলে চলে সেখানে 2 নম্বরই করে ফেলেন, মিথ্যা কথা বলে প্রতারণা ধোঁকাবাজি করে ফেলেন। আপনি ইমানের দাবি করছেন আর ইমানের বিপরীত কাজ করছেন, আপনিও সাবধান। আর যারা এ ব্যাপারে তোয়াক্কাই করছেন না, কি আছে আছে, ওটা এসব দুনিয়াতে আর চলে না, ওটা হিসাবটা পরে গেলে যা হবে হবে। সুতরাং 3 ধরনের মানুষকে অত্যন্ত সতর্ক এবং সাবধান, চরমভাবে ধমক দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। আমরা কোন জায়গায় আছি? আগামী 1 বছর আসবে, 1 বছর আমি প্রথমত 3টা পয়েন্টের মধ্যে আজকে সীমাবদ্ধ রাখলাম কথা, যদিও অনেক কথা ছিল। এই লোকগুলি যদি একটা সময় মতো থাকে তবে একটা কথাটা প্রাণবন্ত করে বলা যায়। আসবেন যখন, একটু দয়া করে, প্রথম দিনই বলে দিচ্ছি, দয়া করে আসবেন যখন, আজানের আগে আসবার চেষ্টা করেন, নিজেও লাভবান হবেন, আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার আশা করতে পারেন, আমরাও জিম্মাদার থেকে বাঁচবো ইনশাআল্লাহ। কাজেই আগামী জুম্মাগুলিতে সকলের যথাসময়ে উপস্থিতি, তাওহীদ প্রতিষ্ঠার কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং তাওহীদকে যারা বিশ্বাস করবে তারা ইমানের দাবিদার। ইমানের দাবি যখন আনবেন তখন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কি, এই সম্পর্ক নিরূপণ করে আমরা আমাদের বাকি জিন্দেগি, আগামী জিন্দেগি যেন শানিত করতে পারি, এই উদ্দাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। পৃথিবীর শুরু থেকে যত মানুষ ইমান নিয়ে মারা গেছেন সবাইকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ক্ষমা করে দিন, আমিন। যারা ইসলামকে সমুন্নত রাখতে গিয়ে পৃথিবী ত্যাগ করেছেন সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে মর্যাদা দান করুন। আজ যারা পৃথিবীর আনাচে কানাচে নাম না জানা হাজারো জায়গায় আল্লাহর দৃষ্টিসীমার মাঝে ইসলামকে বুলন্দ করার কাজে চেষ্টা করছেন, আল্লাহ সবাইকে ধৈর্য ধরে টিকে থাকা তৌফিক দান করুন। যারা আমাদের আত্মীয় স্বজন পৃথিবী থেকে চলে গেছেন সকলের পক্ষ থেকে ক্ষমা চাইছি, আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দাও। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা হাজারো পাপের আমরা নিজেদেরকে কলঙ্কিত করে ফেলেছি, আল্লাহ সব স্বীকার করছি, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আগামী প্রজন্মকে তুমি জমিনি বালা আসমানি বালা থেকে হেফাজত করো, শয়তানি ওয়াসওয়াসা কুপ্রবৃত্তির তাড়না থেকে আমাদেরকে হেফাজত করো। এই মসজিদ সহ সারা পৃথিবীর মুসলিম কমিউনিটিকে তুমি তোমার রহমতের চাদরে ঘিরে রাখো। নির্যাতিত মুসলমানদেরকে তুমি সাহায্য, গায়বে মদদ দিয়ে সাহায্য করো। যারা জালেম নির্যাতন করছে তাদেরকে হয় হেদায়েত দাও, নইলে তারা পৃথিবী থেকে ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি আজকের এই আলোচনা মনে রেখে প্রকৃত তাওহীদ বুঝবার জন্য, বুঝে এবং আল্লাহর হক বুঝে, আল্লাহর সাথে আমার সম্পর্ক বুঝে ইমানের দাবি পূরণের সচেষ্ট থাকার তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।